হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি রেহানা সুইডেন থেকে বলছি। আজকের আমি আপনাদেরকে দেখাবো এগ মশলা কারি। এটা কতটা সহজভাবে রান্না করা যায় সেটা আমি দেখাচ্ছি। রান্না সবাই করতে পারেন, আমিও পারি। যারা নতুন তাদের জন্য আমি দেখাচ্ছি এগ মশলা কারিটা কতটা সহজভাবে মজাদার করে রান্না করা যায়। তাহলে আসুন দেখাচ্ছি সে প্রসেসিংটা। আমি প্রথমে ফ্রাই প্যান দিয়ে দেবো, তারপর আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলে আমার ডিমগুলো আমি আগেই সিদ্ধ করে ডিমগুলো আমি একটু কেচে তারপরে ভাজতেছি। তারপর আমি হালকা একটু লবণ দিয়ে দিব এবং একটু হলুদ দিয়ে দিব। এখন আমি ডিমগুলোকে একটু ভেজে নেব এভাবে করে, এপিট ওপিট করে। বেশি একটা ভাজবো না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। এরপর আমি তেলে একটু করে জিরা দিয়ে দেবো, শুকনা মরিচ দিয়ে দেবো। আমি এখানে দেবো মশলা, দারুচিনি, এলাচি দিয়েছি 3-4টা এবং লবঙ্গ 3-4টা দিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভরা আমার হাতে 2 মুঠো। এটা আমি ভালো করে ভেজে নেব। এখন এই পর্যায়ে আমি ভাজা হয়ে গেলে দেবো আদা বাটা 1 চামচ, আমি রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ, আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব 2 চামচ। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে, কিন্তু অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে কষাতে হবে। এরপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। রান্নার স্বাদটা কিন্তু কষানোর উপরে হয়। এখন আমি দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো হালকা করে, আধা চামচেরও কম। আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো আধা চামচ, ধনিয়ার গুঁড়ো আধা চামচ, জিরার গুঁড়ো আধা চামচ। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দেবো এখানে টক দই 2 চামচ পরিমাণে। টক দইটা দেওয়ার সময় কিন্তু চুলার জালটা অবশ্যই বন্ধ করে নেবেন, না হয় এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি টমেটো কুচি দিয়ে দেবো এখানে একটা। দেখেন, আমরা কিন্তু ডিমের মশলাটা সবাই করতে পারি, কিন্তু একটু স্পেশালভাবে আমি দেখাচ্ছি, যেটা খুবই মজা হয়। সহজভাবে ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা ভালোভাবে কষিয়ে নেব আমি, একদম যখন তেলটা ছেড়ে দেবে সে পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এখানে গরম পানি দিয়ে দেব। এই যে দেখেন, বেশি একটা গরম পানি দেওয়া যাবে না, এই যতটুকু আপনারা দেখতেই পারতেছেন। আমি এই পর্যায়ে এখন ডিমগুলো দিয়ে দেবো এখানে। এই যে দেখেন, আমি 10 মিনিট পর ফিরে আসছি, হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণে, দিয়ে আমি 5 মিনিট আবার ঢেকে রাখলাম। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখেন, আমি এখানে আপনার সামান্য একটু চিনি দিয়েছি। আমি এটার কারণ হয়েছে, আমি ওখানে যে টক দইটা দিয়েছি সেটার জন্য এবং টমেটোর জন্য, সে ব্যালেন্সটা নিয়ে আসার জন্য। আমি এখন উঠিয়ে ফেলবো, দিয়ে দিলাম শেষে ধনিয়া পাতা। হয়ে গেল। তো আল্লাহ হাফিজ, আপনাদের সাথে আবার দেখা হবে। বাই।